Good morning, dear student, and welcome to my online class. How are you? I hope you are all well. I am also well by the grace of Almighty God. I hope you are staying your time at home with your family members because we are passing through a time of crisis, that is of coronavirus. So we have to be more careful about it and we have to remain safe, and for this we have to follow the rules of health. Anyway, I shall take a class on WS question. It is for the students of degree pass third year and also honors second year. Anyway, now I am starting my class. I am Sadhan Kumar Saha, Assistant Professor, Department of English, Government North Khulna College, Tarukhada, Khulna. At the very beginning of my class, I am welcoming all the students to join my class and enjoy it. Please follow me. Here are some more information about framing WS question. Number 1, knowing WS word positively. Knowing WS word positively. প্রথমে তোমাদের WS ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইংরেজিতে 9টি WS ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ। দেখো, এই 9টি শব্দের প্রথমে WS আছে। হুতে WS, হুইচে WS, হটে WS, হুজে WS, হুমে WS, হোয়ার WS, হোয়েন WS, হোয়াই WS এবং হাউতে WS আছে কিন্তু প্রথমে নাই, এখানে W পরে এখানে H আছে। তার মানে এগুলো সবই WS ওয়ার্ড এবং যেহেতু এই সমস্ত ওয়ার্ড দিয়েই কোশ্চেন তৈরি করতে হবে, সেজন্য এটার নাম হচ্ছে WS কোশ্চেন। নাম্বার 2, লার্নিং দি রুলস অফ ফ্রেমিং WS কোশ্চেন। WS কোশ্চেনের বিভিন্ন নিয়ম আছে এবং সেই নিয়মগুলো তোমাদের যথাযথভাবে শিখতে হবে যদি WS কোশ্চেনটা ভালোভাবে উত্তর করতে হয়। নাম্বার 3, নোয়িং দি স্ট্রাকচার অফ ফ্রেমিং WS কোশ্চেন। নোয়িং দি স্ট্রাকচার অফ ফ্রেমিং WS কোশ্চেন। WS কোশ্চেনের একটা স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে। নাম্বার 4, চেঞ্জিং পারসনস অফ দি স্টেটমেন্ট। WS কোশ্চেন তৈরি করতে গেলে স্টেটমেন্টে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তোমাদের ফার্স্ট পারসনের স্থলে সেকেন্ড পারসন ব্যবহার করতে হবে, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে ফার্স্ট পারসন ব্যবহার করতে হবে এবং যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো নাম্বার পরিবর্তন হবে না। ওকে। নাম্বার 5, omission of the part of a statement indicated by WS word। কি বলছে? WS ওয়ার্ড তৈরি করতে গেলে, WS কোশ্চেন তৈরি করতে গেলে যদি তোমার WS ওয়ার্ড যে অংশটাকে ইন্ডিকেট করবে সেই অংশটা বাদ দিতে হবে। WS ওয়ার্ড যাকে নির্দেশ করবে সেই অংশটা বাদ যাবে। নাম্বার 6, ইউজিং অফ কোশ্চেন্স মার্ক অ্যাট দি এন্ড অফ WS কোশ্চেন। নাম্বার 6, এটা কি আছে? ইউজিং অফ কোশ্চেন মার্ক অ্যাট দি এন্ড অফ WS কোশ্চেন। WS কোশ্চেন তৈরি করতে গেলে তোমাদের শেষে, কোশ্চেনের শেষে অবশ্যই একটি নোট অফ ইন্টারোগেশন মার্ক ব্যবহার করতে হবে, যেটা WS কোশ্চেনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখন আমি আসি WS ওয়ার্ডের যে সমস্ত ব্যবহার আছে। মোট WS ওয়ার্ড আছে 9টি। হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ। এবং এই 9টি WS ওয়ার্ডের যদি ব্যবহার ঠিক মতো শেখা যায় তাহলে তোমরা WS কোশ্চেনের উত্তর সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। WS কোশ্চেন হু। হুটা কোথায় বসে? হু ইন্ডিকেটস পারসন। ইন্ডিকেটস পারসন অর্থাৎ হু ব্যক্তির পরিবর্তে বসে। হু কিসের পরিবর্তে বসে? ব্যক্তির পরিবর্তে। সুতরাং ব্যক্তিকে ইন্ডিকেট করতে গেলে হু ব্যবহার করতে হবে।
এখানে আমি একটা এক্সাম্পল আনতে পারি, সেটা হচ্ছে কি, যেমন মার্কনি ইনভেন্টেড রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন। এখানে প্রশ্ন হবে রেডিও কে আবিষ্কার করেছিলেন, কে দ্বারা প্রশ্ন। তার মানে হু ব্যক্তিকে নির্দেশ করে এবং ক্রিয়ার কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে হু ব্যবহৃত হবে। তাহলে কি হলো, হু কোথায় বলবে, ইন্ডিকেটস পারসন, মানে পারসন ইন্ডিকেট করতে, অথবা ভার্বের কাছে বা ক্রিয়ার কাছে যদি কে বা কাহারা দ্বারা প্রশ্ন করতে হয় তাহলে হু ব্যবহার করতে হবে। যেমন মার্কনি ইনভেন্টেড রেডিও, মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন, তাহলে এটার ডব্লিউএস কোয়েশ্চেন হবে কি, হু ইনভেন্টেড রেডিও, কে রেডিও আবিষ্কার করেছিলেন। নেক্সট হুইচ ইন্ডিকেটস অবজেক্ট অর সাবস্টেন্স, মানে হুইচ বস্তু অথবা নিম্ন শ্রেণীর প্রাণীকে নির্দেশ করে। তাহলে বস্তু এবং নিম্ন শ্রেণীর প্রাণী বোঝাতে হুইচ ব্যবহৃত হবে, এবং ক্রিয়ার কাছে কোনটি দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে হুইচ ব্যবহৃত হয়। যেমন হামিম এক্সপ্রেস গোস টু ঢাকা, হামিম এক্সপ্রেস ঢাকায় যায়। এখানে কোন এক্সপ্রেসটি ঢাকায় যায়, এখানে প্রশ্ন হবে কোন টি, মানে কোনটি দ্বারা প্রশ্ন। তাহলে কোন এক্সপ্রেসটি ঢাকায় যায়, সেখানে কি হবে, হুইচ এক্সপ্রেস গোস টু ঢাকা, হুইচ এক্সপ্রেস গোস টু ঢাকা, তার মানে কোন এক্সপ্রেসটি ঢাকায় যায়। এটার যদি আমি উত্তর খুঁজে বের করি তাহলে কি হবে, হামিম এক্সপ্রেসটি ঢাকায় যায়, তার মানে হামিম এক্সপ্রেস গোস টু ঢাকা। ক্লিয়ার? নেক্সট হোয়াট ইন্ডিকেটস অনলি অবজেক্ট অর সাবস্টেন্স অর টু নো দি টাইম প্রফেশন ইটিসি। হোয়াট শুধুমাত্র বস্তু নির্দেশ করে, অথবা ক্রিয়ার কাছে কি দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে, এবং সময়, পেশা, শ্রেণী এগুলো জানার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই রিড ইন ক্লাস 10, আই রিড ইন ক্লাস 10, আমি 10ম শ্রেণীতে পড়ি। এটাকে যদি আমি প্রশ্ন তৈরি করি তাহলে কি হবে, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। অথবা প্রফেশন জানার ক্ষেত্রে, যেমন হিজ ব্রাদার ইজ এ ডক্টর, তার ভাই একজন ডাক্তার। এখানে প্রফেশনটা জানার ক্ষেত্রে প্রশ্ন করতে হবে যে হোয়াট ইজ ইউর ব্রাদার, অথবা হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, সেই ক্ষেত্রে হোয়াট ব্যবহার করতে হবে। নেক্সট হুজ ইন্ডিকেটস দি পসেসিভ ফর্ম অফ এ পারসন, হুজ ইন্ডিকেটস দি পসেসিভ ফর্ম অফ এ পারসন, মানে ব্যক্তির পসেসিভ ফর্মের পরিবর্তে হুজ ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়, ব্যক্তির পসেসিভ ফর্মের পরিবর্তে। পসেসিভ ফর্মগুলো আমরা তো চিনি নাকি, মাই, ইওর, হার, দেয়ার, রহিমস, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। সুতরাং পসেসিভ ফর্মের পরিবর্তে হুজ বসে, অথবা ক্রিয়ার কাছে কাহার দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে হুজ ব্যবহৃত হয়। যেমন আই বরোড দি পেন অফ মাই কাজিন, আমি আমার চাচাতো ভাইয়ের কলমটি ধার করেছিলাম। এখানে প্রশ্ন হবে তুমি কার কলমটি ধার করেছিলে, কার কলম, চাচাতো ভাইয়ের কলম। তাহলে হুজ পেন ডিড ইউ বরো, তুমি কার কলমটি ধার করেছিলে। নেক্সট হুম ইন্ডিকেটস দি অবজেক্টিভ ফর্ম অফ এ পারসন, হুম হচ্ছে ব্যক্তির অবজেক্টিভ ফর্মের পরিবর্তে বসে, ব্যক্তির অবজেক্টিভ ফর্মের পরিবর্তে বসে। অবজেক্টিভ ফর্ম কোনগুলো, মি, আস, ইউ, দেম, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্মের পরিবর্তে হুম বসে, অথবা ক্রিয়ার কাছে কাহাকে দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে হুম বসে। যেমন আমি মিস্টার রহমানকে চাই, আমি মিস্টার রহমানকে চাই, তার মানে তুমি কাকে চাও। এখানে দেখো পার্সনের একটা পরিবর্তন হচ্ছে, এখানে আমি আসি কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে তুমি আসছে, মানে তুমি কাকে চাও। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তার মানে তুমি কাকে চাও। সুতরাং যদি ফার্স্ট পারসন থাকে, স্টেটমেন্টে ফার্স্ট পারসন থাকলে
ডব্লিউএইচ কোশ্চেন করার সময় সেকেন্ড পারসন আসবে, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে ফার্স্ট পারসন আসবে, এবং যদি থার্ড পারসন থাকে তাহলে পারসনের কোনো পরিবর্তন হবে না। নেক্সট, হোয়ার। হোয়ার ইন্ডিকেটস প্লেস। হোয়ার স্থান নির্দেশ করে, হোয়ার স্থান নির্দেশ করে অথবা ক্রিয়ার কাছে কোথায় বা কোন স্থানে জানার ক্ষেত্রে হোয়ার ব্যবহৃত হয়। যেমন দে লিভ অ্যাট বক্সিবাজার ইন ঢাকা, তারা ঢাকার বক্সিবাজারে বাস করে, তার মানে তারা কোথায় বাস করে, তার মানে হোয়ার ডু দে লিভ, তার মানে তারা কোথায় বাস করে, তারা ঢাকার বক্সিবাজারে বাস করে। ক্লিয়ার? নেক্সট, হোয়েন। হোয়েন ইন্ডিকেটস টাইম। হোয়েন সময়কে নির্দেশ করে, হোয়েন সময়কে নির্দেশ করে অথবা ক্রিয়ার কাছে কখন দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে হোয়েন বসে। যেমন শি রাইজেস ভেরি আর্লি ইন দি মর্নিং, মানে সে খুব ভোরে ঘুম থেকে ওঠে, সে খুব ভোরে ঘুম থেকে ওঠে, তার মানে সে কখন ঘুম থেকে ওঠে। এটাকে যদি আমি প্রশ্ন করি তাহলে আমি কি লিখব? হোয়েন ডাজ শি গেট আপ। হোয়েন ডাজ শি গেট আপ মানে সে কখন ঘুম থেকে ওঠে। শি গেটস আপ ভেরি আর্লি ইন দি মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। নেক্সট, হোয়াই। হোয়াই ইন্ডিকেটস দি কজ অর পারসন রিজন। হোয়াই ইন্ডিকেটস দি কজ অর রিজন, মানে কারণ নির্দেশের ক্ষেত্রে হোয়াই ব্যবহৃত হয় বা কারণ নির্ণয়ের ক্ষেত্রে হোয়াই ব্যবহৃত হয়। যেমন সে ঢাকায় গিয়েছিল অফিসিয়াল কাজে, সে অফিসিয়াল কাজে ঢাকায় গিয়েছিল, তার মানে সে কেন ঢাকায় গিয়েছিল, সে কেন ঢাকায় গিয়েছিল, তার মানে কেন দ্বারা যদি ভার্বের কাছে প্রশ্ন করা হয় অথবা কারণ নির্ণয়ের ক্ষেত্রে হোয়াই ব্যবহৃত হয়, এবং ইনফিনিটিভ যদি থাকে প্রশ্নে তাহলেও হোয়াই ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে হি ওয়েন্ট টু ঢাকা ফর অফিসিয়াল পারপাসেস, যদি সেন্টেন্সে ফর, সিন্স, বিকজ, অ্যাজ এইগুলো থাকে তাহলেও হোয়াই ব্যবহার করতে হয় ডব্লিউএইচ কোশ্চেন ক্ষেত্রে। তাহলে হোয়াই সে ঢাকায় গিয়েছিল অফিসিয়াল কাজে, তার মানে হি ওয়েন্ট টু ঢাকা ফর অফিসিয়াল পারপাসেস। এটাকে যদি ডব্লিউএইচ করি তাহলে কী হবে? হোয়াই ডিড হি গো টু ঢাকা। এবং এই কোশ্চেনের শেষে কিন্তু অবশ্যই একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে অবশ্যই বলছে এই কারণে ডব্লিউএইচ কোশ্চেন, যেহেতু কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ক্লিয়ার? দেন হাউ। হাউ ইন্ডিকেটস দি সিচুয়েশন or to know the particular length, width, height, age, number, amount, etc. হাউ কোথায় কথা বসে? নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, দূরত্ব, সংখ্যা, পরিমাণ এগুলো নির্ণয়ের ক্ষেত্রে এবং বয়স, শারীরিক কুশলাদি এগুলো জানার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, এবং সর্বোপরি ক্রিয়ার কাছে কিভাবে দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে হাউ ব্যবহৃত হয়। যেমন দি পন্ড ইজ 20 feet ডিপ। দি পন্ড ইজ 20 feet ডিপ, পুকুরটি 20 ফুট গভীর। তাহলে এটাকে যদি আমি প্রশ্ন করি তাহলে প্রশ্নটা এরকম আসবে যে পুকুরটি কত গভীর। তাহলে কি হবে? হাউ ডিপ ইজ দি পুকুর, ইজ দি পন্ড, সরি, হাউ ডিপ ইজ দি পন্ড, পুকুরটি কতটা গভীর। যদি বয়স নির্ণয়ের ক্ষেত্রে হয়, যেমন শি ইজ 25 years old, মানে তার বয়স 25 বছর, তার মানে তার বয়স কত? হাউ ওল্ড ইজ শি, হাউ ওল্ড ইজ শি। যদি সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে হয়, সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যেমন আই নিড 5 books, আমার 5টি বইয়ের দরকার। তাহলে হাউ মেনি বুকস ডু ইউ নিড, তোমার কয়টি বইয়ের দরকার, ইটিসি। এরপরে হাউয়ের কিছু বিশেষ ব্যবহার আছে, যেমন হাউ লং। হাউ লংটা হচ্ছে কতক্ষণ বোঝাতে, হাউ অফেন এটা কতবার বোঝাতে, হাউ ফার কত দূর বোঝাতে, হাউ ফাস্ট গতিবেগ বোঝাতে, হাউ মেনি সংখ্যা বোঝাতে, এবং হাউ মাস পরিমাণ বোঝাতে। ক্লিয়ার?
এটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেনের রুল। এই রুলগুলো যদি তোমাদের ঠিকমতো জানা থাকে তাহলে ডব্লিউএইচ কোশ্চেন করতে কোনো সমস্যা হবে না। এবং ডব্লিউএইচের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে ডব্লিউএইচ কোশ্চেন, অক্সিলারি ভার্ব, এরপর মূল ভার্ব, তারপরে যদি অতিরিক্ত অংশ থাকে সেগুলো ব্যবহার করতে হবে। আর যেটা লক্ষণীয় সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যাকে নির্দেশ করবে সেই অংশটা বাদ যাবে। দিস ইজ অল ফর টুডে। আজকের মতো এখানেই শেষ। আমি ডব্লিউএইচ কোশ্চেনের উপরে অন্য আরেকটি ক্লাস নিব এবং সেখানে বিস্তারিত আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ everybody and wish you all success. Thank you everybody.